পারবো না, না না না, এত টাকা আমি কিভাবে জোগাড় করবো? না কেন? হ্যাঁ একই একই, না 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 না, মাসিমা ওঠেন 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 ওঠেন, মাসিমা এমন করবেন না, আপনি ওঠেন ওঠেন, এমন করবেন না, না না। আরে ওঠেন, কি করছেন আপনারা? আমার পায়ে ধরে কি হবে? হ্যাঁ, যেই মানুষগুলো সাহায্য করছেন আপনারা তাদের বলুন। আমি রোজ রোজ আমি শোনেন শোনেন শোনেন, আমি রোজ রোজ আমার গাড়িতে 3,500 4,000 টাকা তেল পুড়ি আমি আপনার বাড়িতে আসবো, সেই যে আমি এসে আসার পরে যে ভিডিওগুলো করে দেবো, তারপরে যদি মানুষ সাহায্য না করে আমার কি দোষ? আমি আপনাদের থেকে 1 পয়সা নিয়েছি? 1 পয়সা চেয়েছি না আপনার বাড়িতে কিছু খেয়েছি? আমি কি করব? আমি কি করব মাসিমা? যে মানুষগুলো ভিডিও দেখছে তারা যদি না দেয় আমি কোথা থেকে দেব? আমি কি বলবো আপনাদের বলেন তো? একটা ছেলে এখানে মরতে বসেছে আর আপনার সেই সিরিয়াস বিষয়গুলো নিয়ে সমালোচনা করছেন। কোথায় একটু মানুষের পাশে দাঁড়াবেন, এই বাচ্চা ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করবেন, তা না আপনারা সমালোচনা নিয়ে পড়ে আছেন। যে আপনাদের ঘরে তো এরকম একটা শিশু আছে, বাচ্চা আছে, আপনারা কি চান না কিছু সাহায্য করতে? এটুকুনি বাচ্চা এখন পৃথিবীর কিছুই দেখেনি এখনো। আপনারা যদি চেষ্টা করেন আপনারা পারবেন, অবশ্যই পারবেন। দেখো কিভাবে কান্না করছে মানুষটা, ওর মা এটা। আমি হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কোনো ব্যবহারে আপনাদের খারাপ লেগে থাকে। কি করব বলেন তো? আমি এছাড়া কি করব? আমি তো বারবার আসছি, আমি তো চেষ্টা করছি, তারপরেও যদি আপনারা সাহায্য না করেন, যদি পাশে না দাঁড়ান। দেখেন না বাচ্চাটাকে একবার দেখেন, ছোট্ট একটা শিশু। দেখবেন দেখবেন আপনাদের যদি আমি বাড়িটা দেখাই, দেখেন দেখেন, এই যে এরকম একটা ঘরের সন্তান, কি আছে এই ঘরে দেখেন। এদের বাড়িটা মানে কি বলবো, মানে দেখেই বুঝতে পারছেন যে কতটা গরিব মানুষ এরা। আর কি বলবো আপনাদের, এই মানুষগুলোকে দেখে বুঝতে পারছেন না এই মানুষগুলোর সামর্থ্য নেই। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, কোনো মানুষ শখ করে ভিক্ষা করে না, জানেন তো? এদেরও অনেক কষ্ট হচ্ছে, ওদেরও না অনেক লজ্জা হচ্ছে এইভাবে মানুষের কাছে হাত পাততে। এরাও সব ভদ্র ঘরের মানুষ, জানেন তো, কিন্তু কি আজকে অসহায় হয়ে পড়েছে, তাই আপনাদের কাছে হাত পাচ্ছে, মায়ের আঁচল পেতে বলছে ভিক্ষা দাও, আমার ছেলেটাকে বাঁচাও। হ্যাঁ, স্কুলেও গিয়েছিলাম দুটো স্যারদের সাথে বলার জন্য যে আপনারা একটু ব্যবস্থা করুন, যে ছাত্রছাত্রী সবার সাথে বলার জন্য। কালকে আবার পাড়ায়ও গিয়েছিলাম। দেখেন তো, দেখেন এই মানুষটাকে, দেখেন দেখেন আপনারা এই মানুষগুলোকে দেখেন, দেখেন কিভাবে কান্নাকাটি করছে। প্লিজ আপনারা তো সবার পাশে থাকেন, আপনারা তো প্রত্যেকটা অসহায় মানুষকে সাহায্য করেন, বাঁচিয়ে দেন না। সবাই মিলে একটু সাহায্য করুন, যেন ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যায়, পয়সা না হলে তো নিয়ে যাওয়া যায় না। আপনারা যে যেরকম পারবেন সেরকমই দেন না, 5 টাকা বাড়লে 5 টাকাই দেন, 10 টাকা বাড়লে 10 টাকাই দেন। এদের আপনাদের ঠিকানা একটুখানি বলুন না, আপনাদের ঠিকানাটা? তাহেরপুর থানা, ব্যাসপুর গ্রাম। তাহেরপুর থানা, ব্যাসপুর গ্রাম। ছেলেটার নাম সঞ্জু হালদার। ছেলেটার নাম সঞ্জু হালদার। দেখেন সমস্ত কাগজপত্র এইখানটায় সব আছে, দেখেন কত কাগজ। এখানে ডাক্তার নাকি বলেছে পিজিতে নিয়ে যেতে বলেছে, আমরা পিজিতে পরশুদিন নিয়ে গিয়েছিলাম, ওখান থেকে আবার এক গাদা রিপোর্ট করতে দিয়েছে, রিপোর্টগুলো করে নিয়ে তারপরে যেতে হবে, তারপরে ওরা যা বলার বলবে। এদের রিপোর্ট করারও ক্ষমতা নেই, 3 দিন হয়ে গেছে দেখেছেন, রিপোর্ট আর করতে পারেনি। কি হয়েছে একটুখানি সবাইকে বলুন বিষয়টা, ছেলেটার কি হয়েছে? প্রথমে জ্বর আসে, আমরা ডাক্তারের কাছে দেখাই, জ্বরের পরে তারপরে এখানে রক্ত পরীক্ষা করা হয়, আমাদের এখানে একটা ডাক্তারের কাছে দিয়ে ধরা পড়লো যে লিভারে জন্ডিস, ফ্যাটি লিভার আর লিভারে জন্ডিস হয়েছে। যে জন্ডিস হওয়ার পরে এখানে হচ্ছে কিনা শিশু ডাক্তার দেখানো হয়েছিল, 22-23 দিন দেখানো হলো চেম্বারে, তিনি কিছু পারলো না। এখানে আল্ট্রাসোনোগ্রাফি, পেটের ফটো, বুকের ফটো সবকিছু করানো হয়েছে,
করানোর পরেও যে ডাক্তার হচ্ছে বলেছিল চোখটা হলুদ হয়ে গিয়েছিল, হলুদ হওয়ার পরে বলছে আমি তো কিছু বুঝতে পারছি না, তাহলে রানাঘাটে ভর্তি করে দিন, আমি কিছু ব্যাপারটা বুঝতে পারছি না। দিয়ে এরকম বলার পর আমরা এমসে নিয়ে চলে যাই। এমসে নিয়ে গিয়ে সমস্ত কিছু রিপোর্ট করার পরে বলে হচ্ছে কিনা যে আমাদের শরীরে যেটা আমার প্রপারের ব্যাপারটা যেটা আছে ওর লিভারে এমনভাবে জমা পড়েছে, মানে ওর মানে হজম শক্তি জিনিসটাও নেই। একটা আমাদের একটা শরীরে নাকি একটা কোষ না কি আছে লিভারে, যেটাই রক্ত মানে এক জায়গায় মানে জমাট বাঁধে, সেই জমাট বাঁধার ওর ক্ষমতাটা নেই। ওর পায়খানা হচ্ছে কিনা ঠিক মতো ওষুধের দ্বারা পায়খানাটা ওষুধ দ্বারা পায়খানাটা করে ধরুন করতে পারছে না, ওষুধ পায়খানা হচ্ছে না, এত কষ্ট হচ্ছে শরীরে। কি বলবো বলেন তো। দেখেন আজকে আবার ধরুন সুগার এই বয়সে বাচ্চাটা সুগার হয়ে গিয়েছে, সুগার হাই হয়ে যাচ্ছে। আমি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরদেরকে অনুরোধ করব, আশেপাশে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর থেকে থাকো, ভিডিও করো, তোমরা প্লিজ একবার আসো, এই বাড়িটাতে আসো, একটু এদের পাশে দাঁড়াও। আমি জানি সবাই হয়তো টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবেন না, আপনারা ভিডিওটাকে শেয়ার করুন, আপনারা এদের একটুখানি পাশে এসে ভিডিও বানিয়ে দিন, যাতে এই পরিবারটার হেল্প হয়। কত টাকা লাগবে বলেছে? ওখানে ডাক্তার দিয়ে বলেছে যে ওরকম হয়ে পড়েছে যে মা হচ্ছে কিনা 40-42 লাখ টাকা লাগবে। কি করে করবে এরা, কি করে? ডাক্তাররা বলেছে যে ওর এমন পরিস্থিতির সময়তে এই জিনিসটা যেমন হয়েছে, অনেক সময় হচ্ছে কিনা স্মৃতিশক্তি হারিয়ে যায়, ওর হচ্ছে কিনা পড়াশোনা টড়াশোনা সব এখন বারণ, খেলাধুলা বারণ, উঁচু নিচু জায়গা যাওয়া বারণ, আবার হচ্ছে কিনা অনেক সময় ভুলে যাওয়ার ভাব হয়। তারপরে হচ্ছে কিনা আবার বলেছে যে যেটা বড় ডাক্তার তিনি বলেন যে অনেক সময় লিভার চেঞ্জ হতে পারে, তা মা লিভার চেঞ্জ করতে 40 লাখ টাকা দরকার। তোমরা 40 লাখ টাকা তোমরা কোথায় পাবা? তা তোমরা পিজির সাথে সরকারি হাসপাতালে যোগাযোগ করো, তো আমরা পিজিতে দিন, বাঁচিয়ে দেন না, কিছু পারবেন না ওখানে, ওরা বাঁচিয়ে দেন না, এই ছেলেটাকে বাঁচিয়ে দেন না, বাঁচিয়ে দেন না। আপনারা যারাই দেখছেন, হ্যাঁ কি না 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 না, পায়ে পড়বেন না, পায়ে পড়বেন না, না মানুষ আছে, মানুষ আছে, ভালো মানুষ আছে। আমরা এদিক ওদিক ছোটাছুটি করছি, দূরে পয়সার জন্য এর কাছে ভিক্ষা করছি। কালকে পাড়ায় ফেরানো হয়েছে, যে যেটুকু পাতি দিচ্ছে। অনেকেই তো মা আছেন, সবাই তো জানেন সন্তানের কেমন জ্বালা। ভাষা হারিয়ে ফেলছি, কি বলবো বুঝতে পারছি না। সন্তান মানুষ করতে গেলে কত কষ্ট হয়, কত আনতে গেলে কত কষ্ট হয়। পেটে ব্যথা করছে, কালকে আবার মনে হয় এমসি নিয়ে যেতে হবে, এমসি গেলে অনেক টাকা। সারাদিন কিছু খাইনি বাচ্চা, এখনো খাইনি, কালকেও খাইনি বাচ্চাটা। সকালবেলা ডালিয়া রান্না করছি, ডালিয়া খাইনি, পেটে ব্যথা করছে, বমি করছে। কত মানুষ আছেন যাদের একটা সন্তান হয় না, একটা সন্তানের জন্য কত ছোটাছুটি করেন, আর দেখেন আজকে একটা সন্তান চোখের সামনে হয়তো বাঁচানোর চেষ্টা করছে। একটুখানি হেল্প করে দেন না এই পরিবারটার, দেন না এই ছেলেটাকে একটু বাঁচিয়ে। আপনাদের কাছে কোনো ব্যাপারই না, আপনারা চাইলেই বাঁচিয়ে দিতে পারবেন। ডাক্তার তো বলেছে চিকিৎসা করলেই বেঁচে যাবে, খুব অল্প সময় আছে হাতে। প্লিজ আপনারা একটুখানি সাহায্য করুন আজকে এই তাহেরপুরের ব্যাসপুরের এই ছেলেটাকে, আপনারা প্রাণ ভিক্ষা দিন, প্রাণ রক্ষা করুন। আপনারা সকলে যদি চান অতি অবশ্যই পারবেন। আমি এনাদের সাহায্যের জন্য কিউআর কোড এবং ফোন নাম্বার দিয়ে দেবো ভিডিওতে, আপনারা একটুখানি এনাদের সাথে যোগাযোগ করুন। করে রণদা এদিকে, দাদা এদিকে আসো, এদিকে আসো। আমি এনাদের ফোন নাম্বার দিয়ে দেবো, আমি এনাদের কিউআর কোড দিয়ে দেবো। আপনারা যেভাবে পারবেন একটুখানি সাহায্য করুন। আপনাদের একটুখানি সাহায্যে হয়তো আজকে বেঁচে যাবে এই ছেলেটার প্রাণ, আজকে হয়তো এই মাটা ফিরে পাবে তার ছেলেকে। প্লিজ সবাই তো জানে সন্তানের ব্যথা। আমি দুইবার আসলাম এই বাড়িটাতে, সন্তান এখন যদি কিছু হয়, চেষ্টা করলে বেঁচে যাব। আমি দুইবার এসেছি। প্লিজ আমাকে যেন আর আসতে না হয়, এই ভিডিওর মাধ্যমেই আপনারা এই ছেলেটাকে বাঁচিয়ে দিন, সুস্থ করে দিন, আপনাদের কাছে অনুরোধ করছি। সবাই একটু ভিক্ষা দিন। আবার ধরুন এক গাদা রিপোর্ট করতে দিয়েছে, এক গাদা পয়সা করবি না, আমরা কিছু করতে পারছি না। এতগুলো রিপোর্ট করতে কোথায় পাবে এতগুলো টাকা? প্লিজ কেঁদেন না দিদি ভাই, কাঁদবেন না, আমরা দেখছি, আছি তো। কি করবে বলুন? প্রত্যেকটা মানুষ দেখছে, দেখুন এখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষ কান্না করে ফেলছে, উপায় নেই তো কান্না করা ছাড়া। দেখালাম তো বাড়িঘর, আপনারা আসেন না এই বাড়িটাতে,
আসেন না, একটুখানি পাশে দাঁড়ান না প্লিজ, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা একটুখানি সাহায্য করে দিন। সবাই মিলে যদি 2-10 টাকা করে দাও তার বাচ্চা যে যেমন পারেন একটু সাহায্য করুন। ঠিক আছে, আমি আসছি তাহলে মাসিমা, আমি তাহলে আসছি। আপনি ঠিক একটু আছে। চেষ্টা করবেন দাদা, চেষ্টা করবেন না দাদা। ঠিক আছে, দেখেন আমি আপনার ছেলের মতো, দাদা বলবেন না, আমি নিশ্চয়ই চেষ্টা করব। ঠিক আছে।